আসসালামু আলাইকুম। তো আমরা এখন সলভ করব উম, বিগত সালের 37 থেকে তার পূর্ববর্তী সালগুলোতে আসা বিশেষ প্রশ্ন। তো শুরু করা যাক। কালাপানি কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? কালাপানি একটি অমীমাংসিত ভূখণ্ড, এটা কোনো পানি না কিন্তু, ঠিক আছে, মনে রাখতে হবে। ভারত ও নেপালের মধ্যকার অমীমাংসিত ভূখণ্ড হলো কালাপানি। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? সলোমন দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে আহ, অবস্থিত। চীনের জিনজিয়াং প্রদেশে, এটা আমরা আগে পড়ে আসছি, জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায় হচ্ছে উইঘুর। আর সংবিধান অনুযায়ী মিয়ানমার সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের সংসদে থাকবে? এগুলো আমাদের জন্য লাগবে না, তাও মনে রাখা যায় না, মানে পড়ে রাখলে ভালো। 25%। জাতিসংঘের এটা লাগবে, জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি আর জলবায়ু বিষয়ক সংস্থা WMO এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে কি? আইপিসিসি এরা, তাহলে ইউএনইপি এবং ইউএমও এই দুটার মিলিত উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আইপিসিসি। এবার ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, এটা আমরা আগেও পড়ে আসছি, রিপিটেড কোশ্চেন এটা। ওয়ার্ল্ড ব্যাংক হলো কি করে? ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট সংস্থাটির বার্ষিক প্রকাশনা প্রকাশ করে। আমরা আগে পড়ে আসছি বলতেছি, আগের ভিডিওতে আমরা দিচ্ছি পার্ট 2-তে। IMF, এটা আমরা পড়ছি। IMF মানে কি? ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসিতে। বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা উপদেশ দিয়ে থাকে? তবে বিশ্বব্যাংকের সাথে সংশ্লিষ্ট আছে কোন সংস্থা? IFC, যারা কি করে? স্বল্প আয়ের উন্নয়নশীল দেশ যেগুলো আছে সেসব দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা উপদেশ দেয়। সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত ঘটে? সামন্তবাদ ইতালিতে প্রথম সূত্রপাত ঘটে। সামন্তবাদ প্রথম ইউরোপীয় দেশ প্রথম কি হয়? সূত্রপাত ঘটে। সামন্তবাদ হচ্ছে কি? সামন্তবাদ হলো এটা হলো জমির মালিকানা ইউরোপে এটা প্রচলিত ছিল, বিশেষ করে ইতালিতে। জমির মালিকানা হচ্ছে রাজারা রাখত এবং সেইখান থেকে কি করতো? সামন্ত বা লর্ড, যারা আমাদের লর্ড কর্নওয়ালিস বা এরকম সামন্ত আছে না যারা, মানে একটা উদাহরণ দিলাম, যে লর্ড যারা ছিল, লর্ড, এই লর্ডদের কাছে রাজারা কি করতো? ওই জমিগুলো দিত এবং ওই লর্ডরা হচ্ছে বিভিন্ন কৃষকের কাছে সেইটা লিজ দিত বা সেখানে চাষের জন্য দিত, বর্গা বলি যেটা বলতে। সেখান থেকে লর্ডরা পেতো খাজনা, সেখান থেকে হচ্ছে জমির মালিক তো মূল হচ্ছে রাজা, তো সে রাজার কাছে খাজনা দিত। এটা হচ্ছে সামন্তবাদ। এটা পতন ঘটে হচ্ছে যখন ফরাসি বিপ্লব ও ইংরেজ বিপ্লব হয়। ফরাসি বিপ্লব বা ইংরেজ বিপ্লব হয়, তো তখন হচ্ছে আর কি এটার পতন ঘটে আসলে, বা এই উপমহাদেশেও এই সামন্তবাদ ছিল। যাও, তারপরে আমরা দেখি, তাহলে আমরা কি মনে রাখবো? সামন্তবাদ ইউরোপের কোন দেশের সূত্রপাত মানে প্রথম হয়েছিল? ইউরোপে অনেক দেশে ছিল, সূত্রপাত ছিল ইতালিতে। এরপর জাতিসংঘের স্থায়ী সদস্য, আমরা যে বলছিলাম যে P5, এর আগের লেকচারে পড়ে আসছি, P5 বলা হয় এদেরকে। এদের কি ক্ষমতা আছে? এদের হলো ভেটো ক্ষমতা আছে। কি ক্ষমতা আছে? ভেটো ক্ষমতা আছে। তারা কারা? তারা হলো ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন। ঠিক আছে, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও চীন, এরা হচ্ছে কি? এরা হলো P5 বা এরা হচ্ছে জাতিসংঘের স্থায়ী সদস্য। এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। ল অফ, তাহলে কে কে আছে আমরা আবার একটু মনে করি। ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন। তাহলে ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, দিলাম শুধু, ব্রিটেন আর চীন। ঠিক আছে,
FRUBC, FRUBC এভাবে পড়ি। FB মানে ফেসবুক নাকি, FBRUC, আর রাশিয়া ইউনিভার্সিটি সি নাকি, তাহলে আমরা কী বলবো? FBRUC। জাতিসংঘের P5 কারা? P5 হলো FBRUC। এমনি মনে রাখা যায়, এমনি মনে রাখুন, সমস্যা নেই। আচ্ছা, এরপরে ল অফ দ্য সি কনভেনশন অনুযায়ী উপকূল থেকে কত দূর পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক্যাল জোন? আমরা জানি বাংলাদেশের অর্থনৈতিক সীমা কত দূর? 200 নটিক্যাল মাইল। তো এটা হচ্ছে ল অফ দ্য সি কনভেনশন অনুযায়ী এক্সক্লুসিভ ইকোনমিক্যাল জোন বা অর্থনৈতিক সীমা, এটা হচ্ছে 200 নটিক্যাল মাইল। ঠিক আছে, 200 নটিক্যাল মাইল। এটা কিন্তু ল অফ সি কনভেনশন থেকে নির্ধারিত। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত, তা সই হয় 14 জুলাই 2015। 14 জুলাই 2015-তে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি সই হয় 2015-তে। গ্রিন পিস যাত্রা শুরু করে। গ্রিন পিসকে একটি পরিবেশবাদী সংস্থা, এবং এটি যাত্রা শুরু করে 1971 সালে। আমাদের যুদ্ধের সময় থেকে গ্রিন পিস সবুজ শান্তি না, গ্রিন পিস 1971 সালে প্রতিষ্ঠা লাভ করে। ব্ল্যাক লাইভ ম্যাটার, এটা কিন্তু একটা বর্ণবাদ বিরোধী আন্দোলন। ব্ল্যাক লাইভস ম্যাটার, যে কৃষ্ণাঙ্গদের উপরে যে অত্যাচার হতো তার বিরুদ্ধে ব্ল্যাক লাইভস ম্যাটার, এটা কি হয়, এই আন্দোলন গড়ে ওঠে। তারপরে মাথাপিছু গ্রিন হাউস গ্যাস উদ্গীরণের সবচেয়ে বেশি দায়ী নিচের কোন দেশটি? যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি, এর ভিতরে চীন নাই, চীন থাকলে চীন হয়তো হইতো, কারণ চীন হচ্ছে সবচেয়ে বেশি কার্বন মানে গ্রিন হাউস গ্যাস উদ্গীরণ করে। আর 2 নম্বরে আছে যুক্তরাষ্ট্র। তাহলে ওর মধ্যকার কথা বলছে, তাই তো। কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়? ন্যাটো সামরিক জোট। এবার নিরস্ত্রীকরণ কীভাবে করবে? এ তো সামরিক, এ তো অস্ত্র শস্ত্র দিয়েই তার সদস্য দেশগুলোকে রক্ষা করে। ঠিক আছে, তাহলে ন্যাটো হলো সামরিক জোট, এটা কোনো নিরস্ত্রীকরণের সাথে সম্পর্কিত নয়। ব্রিক্সের সদর দপ্তর কোথায়? ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই। ব্রিক্সের কি নেই? কোনো সদর দপ্তর নেই। ব্রিক্সের সদর দপ্তর নেই। SDR স্পেশাল ড্রয়িং রাইটস সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র সংশোধন করা হয়েছে? 1969 সালে। 1969 সালে স্পেশাল ড্রয়িং রাইটস সুবিধা প্রবর্তনের জন্য 1969 সালে IMF এর গঠনতন্ত্র সংশোধন করা হয়েছিল। কোন সংকটকে কেন্দ্র করে 1950 সালের শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়? কোরিয়া সংকট। কোন সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়? কোরিয়া সংকট। তাহলে কোরিয়া সংকটকে কেন্দ্র করে 1950 সালে শান্তির জন্য ঐক্য প্রস্তাব একটা প্রস্তাব, শান্তির জন্য ঐক্য, এই প্রস্তাব জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়। কোথায়, কোন সংকটকে কেন্দ্র করে? কোরিয়া সংকটকে কেন্দ্র করে কত সালে? 1950 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সুয়েজ খাল কোন বছর চালু হয়? 1869 সালে। 1869 সালে সুয়েজ খাল চালু হয়। 1869 সালে সুয়েজ খাল চালু হয়। ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে 22 এপ্রিল। ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে 22 এপ্রিল। ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে, এটা হচ্ছে 22 এপ্রিল। প্রেসিডেন্ট উড্রো উইলসন 14 পয়েন্টসে কত নম্বর পয়েন্টসে জাতিপুঞ্জের সৃষ্টি কথা উল্লেখ করেন? 14 নম্বর পয়েন্টে। তার 14টা দফা, আমরা যেরকম 21 দফা 6 দফা এরকম না, এই দফার 14 ওদের এই প্রেসিডেন্ট উড্রো উইলসন তিনি 14 দফা দিয়েছে। সেই 14 দফার চতুর্দশতম দফায় তিনি জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করেছেন। ভার্সাই চুক্তি
চুক্তি স্বাক্ষরিত হয় কয়টি? 1783 সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়? 4টি। 1700 ভার্সাইতে 2টা চুক্তি হয়েছিল, তার ভিতরে একটা হচ্ছে 1783 সালে, আরেকটা সম্ভবত 1933 বা 1911, সঠিক সালটা খেয়াল নাই। তো 1783 সালে ভার্সাইতে 4টি চুক্তি স্বাক্ষরিত হয়। লাওস এর সরকারি নাম কি? লাওস একটা দেশ, এই দেশের সরকারি নাম হচ্ছে লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত? চীন, প্রায় 11টি রাষ্ট্রের সাথে সে কি সীমান্তযুক্ত। তাহলে কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত? চীন হলো সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্তযুক্ত, তার বর্ডার রয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি শীর্ষ পদটি হলো প্রশাসক। উন্নয়ন কর্মসূচি তথা ইউএনডিপি এর শীর্ষ পদ হলো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি তথা ইউএনডিপি এর শীর্ষ পদ হলো প্রশাসক, মহাসচিব, প্রেসিডেন্ট এগুলো না, প্রশাসক। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ডে বিশ্বে দরিদ্র দেশগুলোর জন্য কী পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? $100 বিলিয়ন মঞ্জুর করেছে। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র কবে? 2002 সালে। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র কবে? 2002 সালে। ইয়াল্টা কনফারেন্স কি? ইয়াল্টা কনফারেন্স একটি জাতিসংঘ প্রতিষ্ঠান। ইয়াল্টা কনফারেন্স একটি কি? জাতিসংঘ প্রতিষ্ঠান। ওয়ার অ্যান্ড পিস, ভেরি ইম্পর্টেন্ট, এবং ম্যাটেও আসছে এটা, যে ওয়ার অ্যান্ড পিস কে লিখছে? লিউ টলস্টয় লিখছেন ওয়ার অ্যান্ড পিস। আচ্ছা, এরপরে আছে আইএইএ এর সদর দপ্তর কোথায়? ভিয়েনায়। আইএইএ এর সদর দপ্তর ভিয়েনায়। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর, এটা খুবই ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর জেনেভায়। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায়? জেনেভায়। আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর জেনেভায়। আন্তর্জাতিক রেড ক্রস এর সদর দপ্তর কোথায়? জেনেভায়। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে, এটা আমরা আগের অনেক ভিডিওতে পড়ে আসছি, এবং সার্ক বিষয়ে বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ আসবে। তাহলে সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে, এবং এর উদ্যোক্তা ছিল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার আমলেই প্রতিষ্ঠিত হয়। এই দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে আর কি। সাউথ এশিয়ান সার্ক না, সাউথ এশিয়ান মনে রাখা যায়। মনে রাখা মানে ওইটাই আর কি। এই সার্কের প্রথমটা সাউথ, পরে এশিয়ান, এই সার্ক। তো জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1945 সালে, এবং প্রথম প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র ছিল হচ্ছে 51টি। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ? অনেকবার আসছে এটা। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? অ্যালবেনিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। নেপালের সর্বশেষ রাজা ছিলেন কে? ছিল রাজা জ্ঞানেন্দ্র। সর্বশেষ মনে রাখা যায়, নেপালের শেষ রাজা হচ্ছে জ্ঞানে ভরা ছিল মাথা, ঠিক আছে? রাজা জ্ঞানেন্দ্র। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন বেলফোর ঘোষণা, এটা একটা খুবই বর্তমানে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার সবথেকে বড় মাস্টার মাইন্ড এটা। বেলফোর যে ঘোষণা হয়েছিল 1917 সালে, এর মূল লক্ষ্য ছিল ইহুদি রাষ্ট্র গঠন, যার কারণে এই মধ্যপ্রাচ্যের বিস্ফোরা খ্যাত ইহুদি রাষ্ট্র দখলদার ইসরায়েল, এটার ওই ঘোষণার পরে 1917-তে এই ঘোষণার পরে তারা হলো মানে বিশ্বের যেসব নেতৃত্বস্থানীয় রাষ্ট্রগুলো ইহুদিদের পক্ষে চলে আসে। যাই হোক, তাহলে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের 7ম নৌবহরের সদর দপ্তর হচ্ছে ইউকোসুক। এটা আসে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, অত বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও যুক্তরাষ্ট্রের 7ম নৌবহর সদর দপ্তর হচ্ছে ইউকোসুক। 7ম নৌবহর সদর দপ্তর কোনটি? ইউকোসুক। ডোমিনো কিন্তু পিৎজা না,
মনে রাখতে হবে। ডোমিনো তত্ত্ব একটা, ডোমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? দক্ষিণ পূর্ব এশিয়া। ডোমিনো তত্ত্বটি দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল। ডোমিনো তত্ত্বটি দক্ষিণ পূর্ব আহ, এশিয়া অঞ্চলের জন্য কী ছিল? প্রযোজ্য ছিল। গ্লাসনস্ত গ্লাসনস্ত নীতি, গ্লাসনস্ত মানে নাম শুনলে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা রাশিয়ান ভাব আছে এর মধ্যে, ঠিক আছে? যে নস্ত আমি হচ্ছে দোনটা শয়ত, লুহান্স্ক, দোনেস্ক, ঠিক আছে? তারপরে একটু আগে পড়ছে মিনস্ক। এইসব জিনিসপত্র মানে লাস্টে একটা নাম শুনলে কিন্তু বোঝা যায় যে এটা ওই কোন দেশের হইতে পারে। তো এরকম ওই গ্লাস ও নস্ত, তারপরে কিভ, লাস্টে থাকলে দেখবেন যে বেশিরভাগ সময় কি হয়, যে সোভিয়েত ইউনিয়ন হয়। এগুলো জাস্ট একটা মানে অনেক বেশি ওইসব মানুষের নাম শোনা অথবা ওইসব দেশের সম্পর্কে কিছু বিষয় জানতে গেলে দেখবেন যে এইগুলাই আসে। তো সেই হিসেবে ধারণা করা যায় যে এরকম নাম থাকলে মোটামুটি ধারণা না থাকলেও বলে দেওয়া যায়। তো এটা হচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়ন, বর্তমান আমরা রাশিয়া। তাই কোন নীতি? গ্লাসনস্ত নীতি। এটা হচ্ছে সাবেক রাশিয়া, মানে সাবেক সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া দেশে চালু। কোন দেশে চালু হয়েছে? সাবেক সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া, এটা মনে রাখবেন। আচ্ছা, বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে শান্তি সংবিধান বলা হয়? জাপান। জাপান বর্তমানে খুব শান্তিপূর্ণ। তো জাপানের সংবিধানকে বলা হয় শান্তি সংবিধান। জাপানের সংবিধানকে বলা হয় শান্তি সংবিধান। জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য মালদ্বীপ সমুদ্রের গভীরে মন্ত্রিসভা বৈঠক করেছে। তাদের পুরো দেশটাই তো সমুদ্রের মধ্যে, তো কোথায় আর করবে? এমনি মনে রাখা যায় যে সমুদ্রের গভীরে তারা কি করছে? মন্ত্রিসভা বৈঠক আয়োজন করেছিল। কি বোঝানোর জন্য? জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা। কারণ জলবায়ু পরিবর্তন যত হবে তত আমাদের কি বিশেষ করে খরা অঞ্চলে সেসব জায়গায় কী হবে? প্রচুর বৃষ্টি হবে। এসব বৃষ্টি স্নাত এই অঞ্চলগুলো খরায় রূপান্তরিত হবে। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেলে যেসব রাষ্ট্রগুলো সমুদ্রের তীরবর্তী আছে তারা প্লাবিত হয়ে যাবে। তো মালদ্বীপ তো এর মধ্যে একটা। তো সেজন্য মনে রাখা যায় যে মালদ্বীপ জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার কারণে তারা সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম কি? কমেকন। কমেকন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে পূর্বের অর্থনৈতিক জোটের নাম হচ্ছে কমেকন। উইঘুর হচ্ছে চীনের একটি মুসলিম সম্প্রদায়। কি সম্প্রদায় এটা? উইঘুর হচ্ছে একটি মুসলিম সম্প্রদায়। মনে রাখি সম্প্রদায় কি? মুসলিম সম্প্রদায়। মুসলিম সম্প্রদায়। আচ্ছা, 1982 সাল, কত সাল? 1982 সালে সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপান সীমা হবে 350 নটিক্যাল মাইল। মহীসোপানের সীমা হচ্ছে 350 নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। ঠিক আছে। মংডু কোন দেশ? বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্ত এলাকা হচ্ছে মংডু। আচ্ছা, কার্টাগোনা প্রোটোকল আমরা আগে পড়েছি যে জলবায়ু বা জৈব নিরাপত্তা, জলবায়ু না জৈব নিরাপত্তা, জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি হচ্ছে কার্টাগোনা। এবং এটা কত সালে স্বাক্ষরিত হয়? আমরা দেখছি 2000 সালে স্বাক্ষরিত হয় কার্টাগোনা। 1989 সাল থেকে ওজোন স্তর বিষয়ক মন্ট্রিল প্রোটোকল, আমরা আগে পড়ে আসছি। ওজোন স্তর বিষয়ক প্রোটোকল কোনটি? মন্ট্রিল প্রোটোকল। কতবার সংশোধন হয়েছে? 5 বার সংশোধন হয়েছে। দ্য আর্ট অফ ওয়ার খুবই বিখ্যাত একটি গ্রন্থ, সুনজুয়ের লেখা। খুব বিখ্যাত একটি গ্রন্থ আর্ট অফ ওয়ার, সুনজুয়ের লেখা। এটা খুব বিখ্যাত একটি গ্রন্থ এবং এটা হচ্ছে যুদ্ধ কৌশল নীতি নিয়ে লেখা, সঞ্জুয়ের লেখা এটা।
ইসের এই কিতাব বা ওই বইয়ের নাম হলো দ্য আর্ট অফ ওয়ার। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোডের প্রবক্তাকে, বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোডের প্রবক্তা হলো চীন। এরপরে বিশ্ব প্রাণী দিবস 4 অক্টোবর, বিশ্ব প্রাণী দিবস হচ্ছে 4 অক্টোবর। উইপো এর সদর দপ্তর আমরা আগেও পড়ছি জেনেভায়। উইপো এর সদর দপ্তর হচ্ছে কোথায়? জেনেভায়। উইপো এর সদর দপ্তর জেনেভায়। বিশ্ব প্রাণী দিবস 4 অক্টোবর। আর নিউ সিল্ক রোডের প্রবক্তা হলো চীন। এরপরে বিশেষ আমরা দেখি, আমরা এটা আগে অনেকবার পড়ছি, 2 বা 3বার করে পড়া হয়ে গেছে, ম্যাটে আসছে, ডেটে আসছে, ডেন্টালে আসছে। এরপরে বিসিএসও 2বার চলে আসছে, ইএস এই নিয়ে আরেকবার পড়তেছি আমরা। ফ্লোরেন্স নাইটেঙ্গেল কোন যুদ্ধে? ক্রিমিয়ান যুদ্ধে সময় তিনি হসপিটালে ল্যাম্প নিয়ে নিয়ে সৈন্যদের সেবা শুশ্রূষা দিত, যার কারণে তাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়, লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেল কিন্তু নার্সিংয়ের জনক, আধুনিক নার্সিংয়ের জনক। জনক ভাই, মহিলা মানুষ জনক হয় কি মানে আর কি, উনি হচ্ছে পথিকৃৎ বলা যায়, জননী, জননী বলেন, সমস্যা নেই। আচ্ছা, ফর হুইচ অফ দ্য ফলোয়িং ডিসিপ্লিনস নোবেল প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড? সবগুলোতেই তো দেওয়া হয়, কোনটায় দেওয়া হয় না? ফিজিক্স কেমিস্ট্রি দেওয়া হয়, ফিজিওলজি মেডিসিনে দেওয়া হয়, লিটারারি, পিস অ্যান্ড ইকোনমিক্সে দেওয়া হয়। ইকোনমিক্সে কিন্তু পরে দেওয়া শুরু হয়েছে, 1969 দেওয়া শুরু হয়েছে, কিন্তু তার আগে এইগুলোতে দেওয়া হতো। ঠিক আছে। তারপরে নো টোবাকো ডে মানে টোবাকো মুক্ত দিবস, তামাক মুক্ত দিবস 31 তারিখে তামাক খাবো না, তাই না? তাহলে কই 31 তারিখে তামাক খাবো না, কোথায়? 31 মে, 31 মে তামাক মুক্ত দিবস। ইন ক্রিকেট গেম দ্য লেন্থ অফ পিচ বিটুইন, আমরা 22 গজের খেলা কই না? কত গজের খেলা? 22 গজের খেলা ক্রিকেট, তো 22 ইয়ার্ডস। ঠিক আছে। IMF কি? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইজ রেজাল্ট অফ, ওই যে আমরা এর আগেও পড়ছি একটা এসে, ব্রেটেন উড কনফারেন্স এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে IMF। ব্রিটেন উড কনফারেন্সের মাধ্যমে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায়? হেগ। কোথায়? নেদারল্যান্ড সম্ভবত, এটা নেদারল্যান্ডের হেগে অবস্থিত দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আচ্ছা, ইউরো ইজ কারেন্সি অফ ইউরোপ। ইউরোপের হচ্ছে সবগুলো দেশেরই কারেন্সি হলো কি, মুদ্রা হলো ইউরো। তাহারির স্কোয়ার কোথায়? কায়রোতে, মিশরের কায়রোতে তাহারির স্কোয়ার। এবং এটি কিসের সাথে সম্পর্কিত? আমরা এর আগের ভিডিওতে বলছি, তাহারির স্কোয়ার হলো আরব বসন্তের সাথে সম্পর্কিত, বসন্তের সাথে আরব বসন্তের সাথে সম্পর্কিত, আরব বসন্তের সাথে সম্পর্কিত। D8ভুক্ত দেশ নয় কোনটি? D8ভুক্ত দেশ নয় হচ্ছে ভারত। D8ভুক্ত দেশ নয় ভারত। ঠিক আছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর কোথায়? লন্ডনে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কাজ কি? তারা হচ্ছে মানবাধিকার সংরক্ষণ, মানবাধিকার সংরক্ষণ করে। আরব বসন্ত বলতে বোঝা যাচ্ছে আরবের বিভিন্ন দেশে গণজাগরণ, যেটা শুরু হয়েছিল তিউনিসিয়া থেকে শুরু হয়। আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি, এটা হচ্ছে পোপের শহর বলা হয়। এশিয়ার হিন্দু রাষ্ট্র আগে ছিল হচ্ছে নেপাল, কিন্তু বর্তমানে নেপাল ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে তারা ঘোষণা করেছে। লয়া জিরগা হচ্ছে সভা বা আইনসভা, সভা, এটা হচ্ছে আফগানি ভাষা, এবং এই আফগানি ভাষায় লয়া জিরগা মানে হচ্ছে আইনসভা। ঠিক আছে। এটা 2টা আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। তো আফগানিস্তানের আইনসভার নাম আছে লয়া জিরগা। কোপেনহেগেন কোন দেশের রাজধানী? ডেনমার্কের রাজধানী। শ্যাম দেশ আমরা জানি সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে, তো থাইল্যান্ড হচ্ছে শ্যাম দেশ নামে পরিচিত ছিল। এবং এই থাইল্যান্ড কিন্তু কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না। ঠিক আছে। তো আমরা এই পর্যন্ত পড়লাম, পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোশ্চেনগুলো সলভ করবো ইনশাআল্লাহ।